সব সময় অন্য রকমের চিকেন খেতে খেতে না মাঝে মধ্যেও ইচ্ছা করে যে একটু আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল খাবো, খেতে খুব ভালো লাগে। ওই জন্য মানে যেমন কথা তেমনই কাজ। এবারে আর চিকেনটা মানে কষা কষা করে অন্য কোনো রকমের রান্না আমি করিনি, একদম আলু দিয়ে পাতলা ঝোল বানিয়েছি একদম লাল লাল করে। একদম এই চিকেন কারিটা না খেতে না অসম্ভব সুন্দর হয়েছিল, মানে দারুণ হয়েছিল খেতে। গ্রেভির কালারটা দেখে তোমরা বুঝতে পেরেছো চিকেনটা কতটা সুস্বাদু হতে পারে। এই রান্নাটা করে না মানে ভাতগুলো না খুব আনন্দের সাথেই খেয়েছিলাম, মানে এতটা ভালো হয়েছিল রান্নাটা খেতে। আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অন্তত করো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো প্রথমে রান্নাটা করার জন্য কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি চিকেনে যেহেতু আলু দিয়ে রান্না করেছি ওই জন্য আলুগুলোকে একটু বড় বড় কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে অল্প করে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে চাপা দিয়ে আলুটা বেশ লাল লাল করে একদম ভেজে নিয়েছি। আলুটা কিন্তু ভাজতে ভাজতে আমার 50%-এর মতো সিদ্ধ করে নিয়েছি, কারণ আমার মাংসটা রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না। আর আলুগুলো যেহেতু আমি অনেকটা বড় বড় করে কেটেছিলাম না, ওই জন্য একটু চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। এবার রান্নাটা করার জন্য দেখো আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু হালকা করে কষিয়ে নিয়ে টমেটো বাটা দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষানোর সময় কিছু গুঁড়ো মশলাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, অল্প একটু লবণ, আর দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটা বেশ ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, পেঁয়াজগুলো হালকা একটু গোটা গোটা আছে। পেঁয়াজটা মাংসর সাথে যখন কষাবো মশলাটা, পেঁয়াজটা কিন্তু তখন পুরোটাই গলে যাবে। এবার দেখো কেটে পরিষ্কার করে রাখা মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। এবার মাংসটা দিয়ে আবারও মশলার সাথে বেশ ভালো করে কষাবো। মাংসটা 2-4 মিনিট মশলার সাথে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। আমি মাংসটা কষাতে কষাতে কিন্তু এবার আমি ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও মাংসের সাথে বেশ 1-2 মিনিট বেশ ভালো করে একটু কষিয়ে নেব। একটু চাপা দিয়ে ভালো করে মাংসটা কষাবো, মাংসটা যেন কিছুটা রান্না হয়ে যায়। দেখো চাপা খুলে দেখে নিচ্ছি, মাংসটা আমি কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার মাংসতে গ্রেভির জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ আমি এটা একটু মানে ঝোল ঝোল রাখবো মাংসটা আজকে, ওই জন্য আমি একটু জলটা বেশি পরিমাণেই দিচ্ছি। তোমরা যদি এরকম রান্না করে খেতে চাও কিন্তু ঝোলটা একটু কম খেতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারো। আমি আবারও বলছি এইভাবে কিন্তু একবার হালকা পাতলা করে মাংস আলু দিয়ে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। দুপুরের গরম গরম ভাতের সাথে না খেতে খুব ভালো লাগে। এবার দেখো চাপাটা খুলেও আমি দেখে নিচ্ছি, দেখো আমার গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে। আমার আলু মাংস বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আমি নামাবো। তোমরা কিন্তু এখানে গরম মশলা গুঁড়ো জায়গায় চিকেন কারি মশলা দিতে পারো। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে মাংসের সাথে বেশ ভালো করে একটু মিশিয়ে দিয়ে 1-2 মিনিট রান্না করে আমি নামাবো। দেখো রান্নাটা দেখে কতটা লোভনীয় লাগছে না দেখতে। দেখতে এটা যতটা সুন্দর হয়েছিল খেতে না খুব ভালো হয়েছিল, মানে এক কথায় লাজবাব হয়েছিল। এবার দেখো গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করে নিচ্ছি। আর সব সময় না ওই চিকেন কষা বা চিকেনের সবসময় অন্য রকমের কোনো রেসিপি ট্রাই করতে করতে না আমরা ভুলেই যাই যে আলু দিয়ে চিকেন কারিটা মানে খেতে আরও বেশি ভালো লাগে সব কিছুর থেকেও। ওই জন্য কিন্তু আমি আজকে বানিয়ে নিয়েছি একদম আলু দিয়ে পাতলা চিকেনের ঝোল, খেতে কিন্তু খুব ভালো ছিল। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। ধন্যবাদ, আজকের মতো আসি।